কে যেন 3টে কোরআন শরীফে পৃষ্ঠা ছিঁড়ে মোবাইলে ভিডিও করে পোস্ট করে বলছে গোটা পৃথিবী থেকে কোরআনটা মুছে দেবো। ওর কীর্তি দেখেছেন? কথা বলে না। আল্লাহ পাক কোটি কোটি মানুষের অন্তরে 30 পারা কোরআন শরীফ আল্লাহ জমা করে রেখে দিয়েছেন। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না। ওর জ্ঞানী নাই। আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাজিল করেছি, মানে কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করেছি। কোরআন শরীফের হিফাজত আমি আল্লাহ করব। জোরে বলো। আল্লাহ পাক বলে, লাউ আনজালনা হাযাল কোরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করতাম কোথায়? আলা জাবালি, পাহাড়ের উপরে, কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলেন পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন আল্লাহ আমাদের নবীর ওপর নাজিল করেছে। বলুন না সুবহানাল্লাহ। 30 বছর ধরে কোরআন শরীফ নাজিল হতো। আমাদের নবী পাকের কাছে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার এসেছেন। এই 24,000-এ মাত্র 3 বার নিজের আসল চেহারায় এসেছে, বাকি 23,997 বার উনি অন্য চেহারা। সব থেকে বেশি এসেছে হাজরাতে দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী পাকের সাহাবী। ওনার চেহারায় সব থেকে বেশি কোরআন শরীফ আল্লাহ আমার নবীর উপরে দিলেন। পাহাড়টার নাম জাবালে, বলে জাবালে নূর। গুহাটার নাম গাড়ে হেরা। আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। আল্লাহ নবী গাড়ে হেরা চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাকের উপরে কোরআন শরীফ নাযিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে বানিয়ে দেয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর জন্য যে জাবালে নূরের উপরে গাড়ে ঘেরা চলে গিয়ে আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দেন, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দেন আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। জাবালের নূরের উপরে গাড়ে হেরায় আল্লাহ পাক সর্বপ্রথম কোরআন শরীফ নাজিল করেছিলেন। আল্লাহ পাক আমাদের এত সম্মান দিয়েছে আমার নবীর জন্য। সুবহানাল্লাহ বললেন না? কোরআন শরীফ সূরা হাশরে আল্লাহ বলেছে, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ বলেছে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল, তারাই হলেন কিসমতওয়ালা। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। কিছু হলো নিয়ে বাড়িতে যান, দাবি করলে হয় না নবী মানি। নবীর ভালোবাসা যারা দিয়েছেন তাদের দেখে শিক্ষা নেন। নবীর ভালোবাসা সাহাবারা এসেছে, ওর জন্যই তো সাহাবাদের সম্মান এত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? নবীর মানা সাহাবারা মেনে। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, যেটা পারস্য, ওটা বর্তমান ইরান। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সেদিনের পারস্য, আজকে হলো ইরান। পারস্য জমিন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা মাজুসি, অগ্নি পূজা করতেন। অগ্নি বা অগ্নি পূজা করতেন, বাপের সাথে চলাফেরা করতেন। মনটার মধ্যে হলো সত্য খুঁজব, একটা আহলে কিতাব, আহলে কিতাব তাওরাত, ইনজিল, জব্বুর, এই যে তিনটে আরো আসমানি বড় বড় কিতাব, এই কিতাব মাননেওয়ালারাও কিন্তু হক।
বর্তমানে এই কিতাব চেঞ্জ করে ফেলেছে, নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট করেছে, বর্তমান এটা চেঞ্জ। 2 নম্বর, আল্লাহ পাক যখন আমার নবীকে পাঠিয়েছেন দ্বীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুরু হলো, সমস্ত দিন রহিত হয়ে গেল। আগেকার নবীদের যে শরীয়তের বিধান ছিল সেগুলি বন্ধ আর হবে না, এবার আমার রাসূলের শরীয়তের বিধান চলবে। সুবহানাল্লাহ বলে। এখন অনেকে ইগো ধরে ওর উপরই মজবুত, তাওরাত ইনজিল জব্বুর ওই নাম দিয়ে নিউ টেস্টামেন্ট করে ওই নীতিতে মজবুত। কিন্তু আল্লাহ পাক যখন কোরআন শরীফ পাঠালে, আল্লাহ পাক যখন আমাদের নবীকে পাঠিয়েছে, আর কোন দিনের বিধান থাকবে না, এবার চলবে দ্বীনে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী যখন সাহাবাদের নিয়ে বললেন, বাবা যুদ্ধ, কাফেররা আমাদের মদিনা শরীফের উপর হামলা করবে, কি করা যায়? হযরত সালমান ফারসি বুদ্ধি দিলেন, হুজুর বিয়াদবি মাফ চাই, যদি মদিনা শরীফের চতুর্দিকে গর্ত খোঁড়া হয়, যে যুদ্ধটার নাম ছিল খন্দকের যুদ্ধ, গাজওয়ায়ে খন্দক, এই গর্ত খোঁড়ার এই যুক্তিটা কিন্তু সালমান ফারসি দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আহলে কিতাবের কাছে গেলে, আহলে কিতাবের সেবা করে, খিদমত করে। আহলে কিতাব ইন্তেকালের আগে বলেন, সালমান আমার চলে যাবার সময় হয়ে গেছে, তবে বাবা আমার চোখে ভালো লোক দেখতে পায় না, গমুরিয়ায় চলে যাও। গমুরিয়া একটা আহলে কিতাব আছে, ওনার কাছে তুমি যাও, সে তোমাকে হক বলে দেবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা গমুরিয়ায় চলে গেলেন, আহলে কিতাবের খেদমত করে। তিনি ইন্তেকালের আগে বলে, সালমান আমার চোখে আর ভালো লোক আমি দেখতে পাচ্ছি না, তুমি এক কাজ করো, তুমি ইয়াসরিব বা ইয়াসরাবে চলে যাও। ইয়াসরিব বা ইয়াসরাব মদিনা শরীফের পুরাতন নাম, চলে যাও। আখেরি নবীর আসার সময় হয়ে গেল, তুমি আখেরি নবীর সান্নিধ্য নেবে, তুমি হক পেয়ে যাবে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আরে কিতাব আছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, হযরত আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ উমদাতুল কারি বলে একটা কিতাব লিখেছে। উমদাতুল কারি, ইয়ামান দেশের বাদশা ছিল ইয়ামান, তুবাই আউয়াল, তুবাই আউয়াল মক্কা শরীফে সফরে বার হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা বোনেরা, তুবাই আউয়াল 400 জন আলেম কেনে মক্কা শরীফে বার হয়ে গেল। কিছুদিন মক্কা শরীফে থেকে মদিনা শরীফে চলে গেল, কিছুদিন মদিনা শরীফে থেকে ইয়াসরিবের জমিন থেকে তিনি নিজের বাড়িতে চলে যাবে, ইয়ামান দেশে ফিরে যাবে। 400 জন আলেম জানিয়ে দেন, 400 জন আলেম শুনিয়ে দেন, আমরা ইয়ামান দেশে যাব না, আমরা ইয়ামান দেশে ফিরবো না। কেন ইয়ামান দেশে যাবে না? কেন ইয়ামান দেশে ফিরবে না? 400 জন আলেম জানিয়ে দেন, 400 জন আলেম শুনিয়ে দেন। আমরা জানতে পেরে গিয়েছি, বিভিন্ন আসমানি কিতাব থেকে জানতে পেরে গিয়েছি, আখিরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ আনবেন, এই জমিনে তাশরীফ রাখবেন। সুযোগ যদি হয়ে যায়, আল্লাহ পাক সুযোগ যদি দিয়ে দেয়, মুলাকাতে কাতখানা রেখে ইমানের কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ইয়ামানের বাদশা তুবাই আউয়াল জানিয়ে দেন, তোমরা আখিরি নবীকে দেখবে, তোমরা আখিরি নবীর হাতে হাত দিয়ে কলিমা পড়বে। আমি তুবাই আউয়াল, আমি ইয়ামান দেশে যাব না, সুযোগ যদি হয়ে যায় আমি উনার কাঁধে কাঁধখানা রেখে ইমানের কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহান। তোমরা আখিরি নবীকে দেখবে, আমিও দেখব, আমিও ইয়ামানে আমিও ফিরবো না, আমিও থাকবো ইয়াসরিব। ইয়ামান দেশ থেকে রাজত্বটা মদিনা শরীফে নিয়ে চলে এলো। 400টা আলেমের জন্য 400টা বাড়ি করে দিল, ঘর একতলা করে, আর একটা বাড়ি করেছিল 2 তলা। বেশ কিছুদিন থাকলেন, 400 জন মহিলা ক্রয় করে আজাদ করে 400টা আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিল।
অনেক দিন পরে অসুস্থ, ইয়ামানে ফিরে যাবে, একটা চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইয়ামানের বাদশা তুবাই আউয়াল, হুজুর আশা করেছিলাম আপনাকে দেখে আপনার হাতে হাত দিয়ে ইমানের কালিমা পড়ে মুসলমান হব, আমার নসিবে আর হয়তো হলো না। তবে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে দেখতে পেতাম সবার আগেই আমি আপনার হাত ধরে কলেমা পড়তাম। জোরে বলুন হুজুর, বেয়াদবি মাফ চাই, আমি এখন থেকে আপনার উপর ঈমান আল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আমি এখন থেকে আপনার উপর ঈমান। নবী পাক দুনিয়ায় তাশরীফ আনার 1000 বছর আগে হচ্ছে, আজ থেকে 2500 বছর আগে। জোরে বলেন সুবহানাল্লাহ, বললেন না হুজুর, আমি এখন থেকে আপনার উপর ঈমান আনলাম। আর এই জমিন আপনি হিজরত করে আসবেন, কে ঘর দেবে না দেবে, আমি এখন থেকে আপনার কদমে এই বাড়িটা করে হাদিয়া করে দিলাম। হুজুর এই ঘরটা আপনার, সুবহানাল্লাহ বলবেন না, এই বাড়ি আপনার বাড়ি। আর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমাকে কিয়ামতে ভুলবেন না, এই চিঠি হুজুর আপনার দরবারে হাজির হবে, হুজুর আপনি আমাকে একটু কিয়ামতের সাথে নেবেন। একটা আলেমকে ডেকে ওসিয়াত করলে এই চিঠিটা রেখে দেন, আখের নবীর কাছে যেন পৌঁছে যায়। আপনি যদি না পান, আপনার পরে আপনি কাউকে ওসিয়াত করবেন, সে যদি না পায় তাকেও বলে দেবে, সেও যেন ওসিয়াত করে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, কার বাড়িতে উঠলেন বলে? সাহাবীর নাম কি? হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। বাড়িটা কিন্তু দোতলা, সেই বাড়ি নবী পাক দুনিয়ায় তাশরীফ আনার 1000 বছর আগে তৈরি হয়েছে। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না। সব ঘিরে আছে, জানার কাছে চিঠি তিনিও আছে। নবী পাক নিজেই বলে, এই তোমার কাছে আমার একটা চিঠি আছে, চিঠিটা আমাকে দাও। সুবহানাল্লাহ বলবেন না, আর একটু জোরে বলা গেল না। নবী পাক দুনিয়ায় তাশরীফ আনার 1000 বছর আগে নবী পাকের জন্য দুতলা ঘর ইয়ামান দেশের বাদশা তুবাই আউয়াল তৈরি করে নবী পাকের কদম শরীফে হাদিয়া করে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সালমান রাদিয়াল্লাহু আনহু গমুরিয়ায় চলে গেল, আহলে কিতাবের খেদমত করে। তিনি ইন্তেকাল আগে বললেন, সালমান আমার যাবার সময় হয়ে চলে যাব, তবে আমার চোখে হক লোক আর দেখতে পাচ্ছি না, তুমি এক কাজ করো, ইয়াসরিব বা ইয়াসরাবে চলে যাও, আখিরি নবীর আসার সময় হয়ে গেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আখিরি নবীকে চিনবো কি করে? কিছু তো নমুনা বলে দেন। আহলে কিতাব পাদিরি বলেছিল 3টে নমুনা। 1 নম্বর, সাদকা দেবে, গ্রহণ করবে না, হাদিয়া দেবে, গ্রহণ করবে, আর এই 2 কাঁধের মধ্যখানে মোহর নবুয়তের চিহ্ন দেখতে পাবে। জোরে বলো। হযরত সালমান ফারসি বার হয়ে গেলেন, ও জওয়ান আল্লাহ রাসূলের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বার হয়ে গেলেন, একটা কাফেলার সঙ্গে মিশে গেলেন, একটা দলের সঙ্গে মিশে গিয়ে সফরখানা শুরু করে দিয়ে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে একাবে, ওনাকে বন্দী করে নিল, ওনাকে গোলাম বানিয়ে নিল, চোখবালা পানি কেঁদে কেঁদে হুজুর আমার দোয়াখানা চেয়ে দিয়েছে, ও নবী আল্লাহ পাক, আমি সালমান, আমাকে গোলাম করে দে, আমাকে বন্দী করে দে আল্লাহ পাক, আমি সালমানের কোনো দুঃখ নাই, আমি সালমানের কোনো কষ্ট নাই, ও নবী আল্লাহ পাক, আমি সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মনের চাওয়া, আমার মনের আশা, এটা আমাকে জানো ইয়াসরিবের জমিনে বিক্রি করে নাই, ইয়াসরাবের জমিনে বিক্রি করে নাই, আমি সালমান গোলাম হলো। আল্লাহ নবী যখন ইয়াসরিবের জমিনে আসবে, আমি সালমান তো নবীকে দেখতে পাবো, আমি সালমান তো নবী পাককে দেখতে পাবো। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াসরিবে বিক্রি করে দিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মদিনা শরীফে বিক্রি হয়েছে। খাজুর গাছের দেখভাল করে, খাজুরের বাগান, যাকে আজাদ করার জন্য কোন বর্ণনা এসেছে 300টা গাছ ইহুদি বলেছিল তোমাকে ছাড়তে পারি, 300টা গাছ
তোমাকে খাজুর গাছ 300টা গাছ রোপণ করতে হবে, একটাও গাছ যেন নষ্ট না হয়। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহুকে আজাদ করার জন্য খাজুর গাছ আমাদের নবী পাক নিজে নূরের হাতে পুঁতেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়াসরিবের জমিনে আছে রাত দিন অতিক্রম, আশা কিন্তু ওটাই আখেরি নবীকে দেখবো। বলুন না সুবহানাল্লাহ। আখেরি নবী নূরের চেহারাটা দেখবো। খাজুর বাগানে আছে, শরীরের হাওয়া লাগে, মনটা খুশি, মন খুশি। আর একটা কানে আওয়াজ ভেসে ভেসে আছে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতুল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআলিল্লাহি দাই। জোরে বলুন না। মানে আমাদের নবী হিজরত করে চলে এসেছে। হযরত সালমান ফারসি চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দিকে দাঁড়িয়ে গেলেন। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা, বাচ্চারা, মহিলা আল্লাহ নবীকে ঘিরে আনন্দ করে পড়া শুরু করে দিল। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতুল ওয়াদাই ওয়াদাবা শুকরু আলাইনা মাদানিল্লাহি দাই। ও যুবক, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও মদিনা শরীফের যুবকেরা, তরুণরা, তোমরা কি সারাটা জীবন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে গাঁট করে আমাকে রাখবে, এভাবে ঘিরে রাখবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওগো নবী চিন্তা করবেন না, ওগো নবী চিন্তা করবেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকে, আপনাকে কষ্ট পেতে দেবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মদিনা শরীফ আপনাকে অপমান হতে দেবো না। জোরে বলেন। সেই নবীর গোলাম আমরা, সেই নবীর গোলাম। কি হলো বলো দা, এই ভাইয়ের মাইকটা একটু কমে দাও দেখো না। না না, সেই নবীর গোলাম, সেই নবীর জন্য আমরা কি করেছি বলে? ঠিক বলছি না ভুল বলছি বলে? আজকে সোশ্যাল সাইটে সোশ্যাল নেটওয়ার্কে যাওয়ার মতো নয়। কোনো পোস্টের কমেন্টে গিয়েলে আমার নবী পাককে নোংরা নোংরা ভাষায় গালি দিচ্ছে। ঠিক বলছে না ভুল বলছে? এগুলি দেখার মতো না। ও বুকটা ফেটে যায়। নোংরা নোংরা কার্টুন করেছে, কার্টুন ছবি, যে ছবির ওপর আমার নবীর নাম লিখেছে, পিছন থেকে একজন লাথি ওই ছবির ওপরে দিচ্ছে। শান্তি পেতে গেলে ইসলামকে নাকি পৃথিবী থেকে মুছতে হবে। আহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীতে শান্তি তো আল্লাহ দিয়েছেন ইসলামকে পাঠিয়ে। জোরে বলো, আর জোরে বলা গেল না। দিন আমার নবী থেকে দিন নয়, বাবা আদম আলাইহিস সালাম থেকে দিন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আমার নবীর উম্মত থেকে না, না, দুনিয়া শুরু থেকে মুসলমান। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়ে দিনে মুহাম্মাদি আল্লাহ শুরু করিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? দিনের বিধানে কিছু আল্লাহ পরিবর্তন ঘটিয়েছেন। ইসলাম আমার নবী থেকে শুরু নয়, আদম নবী থেকে শুরু। সুবহানাল্লাহ বলে। জানাক আল্লাহ দুনিয়ার সর্বপ্রথম মানুষ করেছে, আর মা হাওয়া আলাইহিস সালাম দুজনকে আল্লাহ পাঠালেন সর্বপ্রথম দুনিয়ায়। তানাদের আগে দুনিয়ায় মানুষ বলে কেউ ছিল না। আজও গুগলে গিয়ে যদি লেখেন পৃথিবীর সব থেকে বেস্ট ম্যান কে, যেই নামটা আছে ওই নামটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো। আরে ভালোবাসায় বলা গেল না। ইসলামকে গালি দাও। ইসলামই তো মহিলা নারীদের সম্মান দিয়েছে। সোশ্যাল সাইটে একটা খুব বড় করে একটা পোস্ট চলছে যে মুসলমানদের নাকি বাপ বেটিতে বিয়ে হয়, ভাই বোনে বিয়ে হয়, মা বেটায় বিয়ে হয়, বোন ভাইয়ে বিয়ে হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ বললেন না? ঘৃণা লাগে কথা কোনো শুনতে।
সম্পর্ক হওয়া তো দূরের কথা, ঘৃণা লাগে এই শব্দগুলো শুনতে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ইসলামকে খিল্লি করো না। সোশ্যাল সাইটে দেখো, গত কয়েক মাস ধরে দেখছি সোশ্যাল সাইটে দেখো ভাই বোন বিয়ে করে চলে আসছে। কোন ধর্মের আমি বলতে, আমি কোনো ধর্মকে ছোট করতে চাই না। আমি আমার ইসলামের বিধানে মজবুত। অন্য ধর্মকে আমি ঘৃণা করার কে? আমার ইসলাম আমাকে শিখিয়েছে অন্যের দেবদেবী, অন্যের ধর্মকে তুমি গালি দিও না। ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। আমি পারি না অন্যের ধর্মকে বা অন্যের দেবদেবীকে গালি দিতে, না। আমার ইসলাম এটা আমাকে নিষেধ করেছে। কেন গালি দেবো? ঠিক না ভুল বলছি? কেন নোংরা কথা বলবো? না, এটা আমার উচিত না। সেদিন একটা ভিডিও দেখলাম, বাপ বেটি বিয়ে করে ঘরে আসছে, নাউজুবিল্লাহ বলে। সেই জাহিলিয়াতের যুগ ফিরে আসছে। ওনারা কিন্তু মুসলমান না, অন্য সম্প্রদায়। ইসলামকে এত হেয় করো না। আবু জেহেল গর্ত করেছিল নবীকে ফেলবে বলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গর্তে পড়েন, আবু জেহেল নিজেই পড়েছিল। যারা ইসলামকে গর্তে ফেলার জন্য, অপমানের জন্য এই নোংরা নোংরা শব্দগুলো বলে বেড়াও, দেখবে একদিন তুমি ওই গর্তের মধ্যে পড়ে আছো। কথা বলছেন না কেন? একদিন তুমি ওই গর্তে, ইসলামের হেফাজত করবেন আমার আল্লাহ। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নবী পাকের কাছে গিয়ে এক মুঠো খাজুর দিয়ে বলে, হুজুর আমি আপনাকে সাদকা দিলাম। আমার নবী বললেন, আমি নবী, নবীদের জন্য সাদকা চলে না। আবার নবী পাকের দরবারে যখন পরে গেলেন, আর এক মুঠো খাজুর, হুজুর এটা আমি আপনাকে হাদিয়া দিলাম। নবী পাক গ্রহণ করলেন, সাহাবাদের মধ্যে তাকসিম করে দিলেন। জোরে বলো। আমার নবী পাকের একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে জাবির। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক কোন এক সফরে আছেন, জিহাদের জমিনে আছেন। নবী পাকের কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি জাবেরের বাড়িতে আপনার দাওয়াত। হুজুর আপনি কত কষ্ট করছেন, না খাওয়া না দাওয়া, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। নবী পাক খুশি হয়ে গেলেন। নবী পাক একটু উঁচুতে উঠে বলে, ও আমার সাহাবারা, এই তোমাদের ভাই জাবের দাওয়াত করছে। সুবহানাল্লাহ বলে। উনি দাওয়াত করেছেন কাকে? একটু হ্যাঁ গো দেন। আপনার অসুবিধা হয়ে যাচ্ছে, দোয়া করে দেবো নাকি? আমি তো বলে একটুখানি বেলা হোক, একটু উঠছি মাইকে। বছরে একাধবার আপনাদের এলাকায় আসি, আসাতে রাগ হয়ে গেল আপনাদের, কষ্ট পেলে, তাহলে ঘুম পেয়ে গেল আপনাদের নাকি? সাধু অবতার লোকগুলো ঘুম পেয়ে গেল? নারায়ে তাকবীর। এ তো ওয়াজ হলো না। যুবক যুবক ছেলে গায়ে জন্নায়, তাকবীর দিতে পারো না, গলায় কিছু নাই, জায়গা দখল করেছো, তাকবীর দেবে কে? নারায়ে তাকবীর। কিচ্ছু কাজের নয় তো ছেলেগুলো, গলায় জোর নাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সাধু আবুদা কিরামের বাৎসরিক ঈসানে সওয়াব, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তোমাদের ভাই যাবে এই দাওয়াত করেছে, জাবেরের বাড়িতে দাওয়াত। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, আমার বাড়িতে ৫-৬ জনের খাবার হবে। নবী পাক প্রায় ১৫০০ সাহাবাকে দাওয়াত দিয়েছেন, এত জনের মেহমানদারি আমি করি কি করে? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা ঘরে চলে গেলেন। আল্লাহ রাসূল দাওয়াত আল্লাহ নবীকে করলেন, মনটা খারাপ কেন, এত চিন্তিত কেন? হুজুর আমার জানিয়ে দেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবাদের জানিয়ে দেন,
সবাই দাওয়াত, অতজন সাহাবার মেহমানদারিটা কি করে করি? ওনার বিবি জিজ্ঞাসা করলেন, ও রাসূলুল্লাহ সাহাবী, আপনি কাকে দাওয়াত করেছেন? সাহাবাদের করেছেন না নবীকে করেছেন? আমি তো নবীকে করেছি। সাহাবাদের দাওয়াতটা কে করেছেন? সাহাবাদের দাওয়াতটা আমি না, সাহাবাদের দাওয়াতটা আল্লাহ নবী করেছেন। ওনার বিবি জানিয়ে দেন, ও রাসূলুল্লাহ সাহাবী, আপনি চিন্তিত করবেন না, আপনি চিন্তা করবেন না। সাহাবাদের খাবার ব্যবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে আল্লাহ নবী নিজে দাওয়াত দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়েছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বাড়ির ভিতরে চলে গেলেন, সাহাবাদের বসতে বললেন, ও বাবা যাবেন, কি মেহমানদারি করেছো বাবা? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে আনো বাবা, আমার সামনে আনো বাবা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সামনে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী নিজে হাতে করে তাকসীম করতে লাগলেন, বন্টন করতে লাগলেন। ও যুবকেরা, ১৫০০ সাহাবাদের কাছে খাবার পৌঁছে গিয়েছে। আল্লাহ পাকের হুকুমে, নবী পাকের নূরের হাতের বরকতে তখনও পর্যন্ত খাবার খানা বেঁচে আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ৫০০ জনের খাবার ১৫০০ সাহাবার পাতে পৌঁছে, তারপরও খাবার বেঁচে আছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে সালমান রাদিয়াল্লাহু আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুজুর গিয়ে বলে, হুজুর এটা আপনাকে হাদিয়া দিলাম, আমার নবী কবুল করলে সাহাবাদের মধ্যে তাকসীম করলেন। বলুন সুবহানাল্লাহ। শর্ত ছিল ৩টে, মিলেছে 2টো, আর একটা বাকি। ওটা হলো মাহরে নবুয়াত, 2 কাঁধের মধ্যখানে ডিম্বাকৃত মাহরে নবুয়াত, ওটার আর সুযোগ হচ্ছে না। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, 1 তারিখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খাজুরের বাগানেই চলে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। সেদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদান শরীফ একটা চাদর ছিল, চাদরটা কাঁধের ওপর থেকে মোহরে নবুয়াতের ওপর চাপা। হযরত সালমান আল্লাহ নবীর পিছনে চলে গেলেন। আল্লাহ নবীর পিছনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আস্তে আস্তে হাওয়া চলে, চাদরটা আস্তে আস্তে নড়ে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করেন, হাওয়াটা যদি জোরে হয় চাদরখানা সরে যায়, চাদরখানা সরে গেলে আমি সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর মোহরে নবুয়াত খানা দেখে নেব। ফালকারিদা, ওনার মনের খবর খানা আল্লাহ পাকের হুকুমে নবী পাকের কানে খোলাসা হয়ে গেল। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাঁধে চাদরখানা খুলে নিয়ে হযরত সালমান ওনার দিকে ছুড়ে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সালমান, উনজুর মা উমিরতা বিহি, উনজুর মা উমিরতা বিহি, দেখো দেখো, যেটা তুমি আশা করছিলে, যেটা তুমি ইরাদা করছিলে, যেটা তুমি উম্মীদ করছিলে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর নূরে মোহরে নবুয়াতে ঠোঁট দিয়ে চুমা দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উনি খালি মনে ভেবেছে হাওয়া যদি জোরে হয় চাদরটা সরে যায়। চাদরটা নবী পাক নিজেই খুলে ওনার দিকে ছুড়ে বলছে, উনজুর মা উমিরতা বিহি, নাযারা ইয়ানজুরু মানে উনজুর, দেখো যেটা তুমি উম্মীদ ইরাদা আশা করছিলে। উনি পেছন দিক দিয়ে নবীকে ধরে মোহরে নবুয়াতে চুমা দিচ্ছেন। জোরে বলো। সেই সাহাবাদের দেখেন প্রেম মানা ভালোবাসার ধারাটা কেমন। শুক্রবারে জুমায় মসজিদের ভিড় দেখে বললে হবে না এত গুণী এলাকার আল্লাহওয়ালা মানুষ, না,
যদি তাই হলো, সমাজের নোংরামিটা বাড়লো কি করে? তাসের আড্ডা বাড়ে না? কি বলে? তাসের আড্ডা বাড়ে না? জুয়া জুয়া। চায়ের দোকানগুলিতে নামাজিরা যেতে পারে না, চায়ের দোকানগুলিতে মুসল্লিরা যেতে পারে না, এত জুয়া চলছে। ও লটারি বাড়ি বাড়ি ছেয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। এখন তো ফোনে লটারি কাটা হচ্ছে, ফোনে বলে দেয় কি এত পাঠিয়ে দে, এই নাম্বার, ঠিক আছে আমার নামে বুক করে দে। নাউজুবিল্লাহ বলে। কি ভাবছেন জুম্মার দিন একদিন নামাজ পড়ে জান্নাত রেজিস্ট্রি? কে বললো আপনাকে? কে বললো আপনাকে ভালো হওয়া? জাহান্নামীদের করে 70,000 রশি দিয়ে বেঁধে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। আহা, এক একটা রশিতে 70,000 করে ফারিস্তা ধরবে, এক একটা রশি ধরি 70,000 রশি জাহান্নামীদের বেঁধে জাহান্নামে নিয়ে যাবে। আহা, এক একটা রশি 70,000 করে ফারিস্তা এক একটা রশি ধরে টানবে। জাহান্নামীদের করে যে পোস্টটা পড়ানো হবে, দুনিয়ায় নামিয়ে দিলে দুনিয়ার লোক মৃত্যুর মুখে ঢলে যাবে। আহা, জাহান্নামের এক টুকরা আগুন যদি দুনিয়ার এক প্রান্তে ফেলে দেওয়া হয়, গোটা পৃথিবীটা জ্বলে পড়ে সরকার হয়ে যাবে। আপনি জানেন কি দিন আমাদের পড়ে আছে? আপনি জানেন? বেয়াদবি করছেন, তাস খেলছেন। তাস কে শিখিয়েছে এগুলি? অভ্যাস তো ভালো না। ও যুবক, তোমার শরীরে রক্ত দিয়ে আজও রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? তোমার দ্বারা তো এই ব্যবহার মানাই না। তুমি লটারি কাটলে কেন? তুমি তো নবীর গোলাম, শয়তানের গোলাম তো নয়। ঠিক বলছি না ভুল বলছি? এগুলো বলে তো আপনার রাগ করে নিলেন। ও যুবক ভাইরা, বলতে পারি না? আমরা ভালোবাসা দিয়ে না বললে ছেলেগুলো ভালো হবে কি করে? আমাদের বাড়ির ছেলেগুলি লটারিতে ডুবে গেছে। আল্লাহ দুটো পয়সা দিল, লটারি কাটছে। আহা, ছেলেগুলি মদে ডুবে গেছে, সারা দিন রাত সারা পান করছে। ও আল্লাহর রাসূল বলেছেন, মদখোর জাহান্নামায়, জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। নিশা শরাব পানকারী জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। হাদিস শরীফে এসেছে 40 বছরের রাস্তা, এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। 40 বছর গেলে যতটা রাস্তা অতিক্রম হবে, এতটা রাস্তা কি জান্নাতের এত দূর থেকে খুশবু পাওয়া যায়। নবী বলে, মদখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। ভয় হয় না? ভয় ভয় লাগে না? ভয়। সমাজে কত রকম ব্যবসা শুরু হয়ে গেল, নোংরা নোংরা ব্যবসা সমাজে শুরু করে দিয়েছে আমাদের বাড়ির ভাইগুলি। দুঃখ কষ্ট কাকে বলবো বলেন? আবার অনেক ছেলে আলেম বলে আমাদের কথা শুনে, আমাদের অজনেসিয়া শুনে আবার অনেক ছেলে ভালো হয়েছে, এমনও অনেক আছে। এই মেদিনীপুরে আপনাদের আশপাশে আমি এক জায়গায় একটু বলেছিলাম, কিছু কিছু ছেলে ওই ফোনে কিছু কিছু মানুষকে ওই অ্যাডভার্টাইজ দিয়ে পোস্ট করে কিছু কিছু নোংরা ব্যবসা করে। আমি এক জায়গায় বলেছিলাম, কয়েকটা ছেলে ভালো হয়েছে, এখনো আমার হাত ধরে কাঁদে, হুজুর আল্লাহ ফিরিয়ে এনেছে। আমি নুন ভাত খাবে, হারাম খেয়েও নি। ঠিক বলেছে না ভুল বলেছি? আমি বলেছি জলসা যদি টাকা না থাকে বলবে ফিরে এসে অজ করে যাব, টাকা দিতে হবে না, হারাম খেও নি। আমাদের করে হারাম দিও নি, তুমি নিজেও খেও না, আমাদেরও দিও না। ওইসব টাকাগুলো হলো হারাম। আল্লাহকে ভয় করেন, রাগ করতেন, সব জিনিসে রাগ করতে নাই। ভুল হয়েছে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল করেছি। অনুতপ্ত, আন্নাদামা আত-তাওবা, আন্নাদামা তওবা কি? অনুতপ্ত হওয়া। আল্লাহ মাফ করে, আল্লাহ ভুল করে ফেলেছে। আল্লাহ, আপনি লোককে ঠকিয়ে দিলেন দুটো পয়সার জন্য। বলে দুটো পয়সা কত কষ্টের পয়সা,
আপনি যদি ওই জায়গাটায় হতেন, ওই লোকটা যদি আপনার জায়গায় হতো, আপনার কেমন কষ্ট হতো। ও চলে এসছেন আপনি, বলে আপনি যদি ওই জায়গায় হতেন আর ওই লোক যদি আপনার জায়গায় হতো, আপনাকে যদি ঠকাতো, আপনার কেমন হতো বলেন। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? ভালো হন, আপনারা আমাদের ভাই, আপনাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি বংশে মুরব্বীরা আমার দাদা হুজুরে ভালোবাসার লোক। কথা ঠিক বললাম না ভুল বললাম? কে যুবকেরা ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের মুরব্বীরা আমার দাদা হুজুরে ভালোবাসান না? যে তাহলে সে দাদা হুজুর আওলাদটা এলাম ভালোবাসা নিয়েই তো এসে বসেছে। দুটো ভালোবাসায় কথা বলতে পারি না? ভালো হও, এগুলো করতে নাই, আল্লাহকে ভয় করে। নুন ভাত খাবেন, হারামের দিকে তাকাবেন না। দুবেলা শুকিয়ে থাকবেন, হারামের দিকে দেখবেন না। জানবেন কিছুটা হলো আল্লাহ আল্লাহর রসুলকে জীবনে ভালোবাসতে পেরেছেন। কিসের লোভ লালসা হয়ে গেল? হারাম। মোবাইলে সফটওয়্যার বার হয়ে গেছে, মোবাইলে 10,000 টাকা 20,000 টাকা ওই সফটওয়্যারে দিয়ে দিলে প্রতিদিন নাকি 500 টাকা না 1000 টাকা করে রিটার্ন দিচ্ছে। বলে লাভ দিচ্ছে, লাভ। কার আব্বার জমিদারি হলো এটা? 10,000 20,000 টাকা দিলে প্রতিদিন 1,000 টাকা করে ফিরিয়ে দেয়। এই গজবটা এই এলাকায় এসেছে। সবটা ওতে টাকা লাগায়, প্রতিদিন 1,000 টাকা দেয়, আসল টাকা জমা থাকবে, যখন ইচ্ছা তুলে দিতে পারবে। যাবা নাউজুবিল্লাহ বলে হারাম, ওটা হারাম। এই ব্যবসা যদি কেউ করো, আমি ভালোবাসা নিয়ে বলছি, আমাকে টাকা দেবে না, মুসাফা করো দেবে না, জলসা তো চাঁদা দিও নি, তোমার টাকাটা হারাম। এত মেহনতের জিনিসে ওই 500 টাকা 1,000 টাকা দিয়ে কেন নষ্ট করছো? এই জলসা তো কবুল হবে না আল্লাহর দরবারে। আমি আপনার গ্রামকে উপমা দিয়ে বললাম, আমি আপনাকে বুঝে তা না। করে নিলেন না আপনারা? ভালো হন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয়, আল্লাহকে ভয় করেন। বলে 20-30 লাখ টাকা মানুষ ব্যবসায়ী লাগিয়ে এমনও দিন গিয়েছে 5 টাকা লাভ হয় না। কি হয়েছে? ও কি ওটা দেওয়ার তরিকা? ওটা কবে শিখবে লোক সব? আপনারা অমন করে বাচ্চাগুলো কি শিখবে? অঙ্ক দিতে নাই, আদবে দিতে হয়। ওকে, কথা বুঝতে পারেন না? 20 লাখ 30 লাখের লরি মানুষ কিনে বডি করে 15 দিন চাকাটা ঘোরে নে, 30 লাখ টাকা লাগিয়ে 15 দিন গিয়ে যে 5 টাকা লাভ হয়নি। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর আপনি 10,000 টাকা দিয়ে প্রতিদিন 1,000 টাকা করে কিসের লাভ পেয়ে গেলেন আপনি? কার আব্বার জমিদারি আছে আপনাকে দিয়ে দিচ্ছে এইভাবে? হারাম ওগুলি। ফিরে আসেন, ফিরে আসেন। নাজাত যদি পেতে চান তো ফিরে আসেন। নাজাতের কোনো গল্প নয়, কোথায় কিচ্ছু নয়। কোথাও কোম্পানি একটা স্টিকার ছবি পাঠালো, ওটা ওই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে দিলে বলছে লাভ হয়ে গেল। হচ্ছে না? হচ্ছে না? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ওটা হারাম, কিচ্ছু কাজ নেই। 15 কোদাল মাটি খুঁড়ে দেখেন তো 50 পয়সার একটা কয়েন পান কি খুঁড়ে? আর একটা ছবি এই অ্যাকাউন্ট থেকে গেলে ওই অ্যাকাউন্টে পাঠিয়ে দিল, বলছে লাভ হয়ে গেল, ডবল লাভ হয়ে গেল। আর কোম্পানি দিচ্ছে, খুশি হয়ে দিচ্ছে। ও কি কোম্পানি রে বাবা! এই কোম্পানিগুলো থাকতো আমাদের সমাজ এত গরিব কেন ঘোরাফেরা করে? আমি ভাবি মাঝে মাঝে, এই কোম্পানিগুলো থাকার পরও আমাদের সমাজে এত গরিব কেন? আমি ভাবি মাঝে মাঝে, এত দয়ার সাগর কোম্পানিরা একটা ছবিকে